আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 11 খ সমাধান করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে কি 32। তো আমরা অনুশীলনী 11 খ এর কিন্তু হচ্ছে 7 নাম্বার পর্যন্ত সমস্যার সমাধান করেছিলাম এই পর্যন্ত। তো আজকে আমরা এই অনুশীলনীর 11 খ এর 8 নাম্বার সমস্যাটা সমাধান করব, অর্থাৎ হচ্ছে এই অনুশীলনীর হচ্ছে একদম সর্বশেষ যে অঙ্কটা আছে সেই অঙ্কটা সমাধান করব। তো দেখো এখানে কি বলছে, ছক কাগজের নিচের আকৃতিগুলো আঁকো। তো এই যে নিচে দেখতে পাচ্ছ একটা ছক কাগজ দিয়েছে তারা, তো বলছে নিচের ছক কাগজ হচ্ছে কি আকৃতিগুলো আঁকো। তো এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর সমস্যাতে দেওয়া আছে একটি ত্রিভুজ যার ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার। তাহলে 9 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের হচ্ছে কি একটা ত্রিভুজ আঁকতে বলছে 1 নম্বর সমস্যাতে, ঠিক আছে। তো দেখো একটা ত্রিভুজ অর্থ কি, মানে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে, ত্রিভুজ বলে। এটা কিন্তু আমরা অলরেডি জানি। এবং হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে কি, যার হবে হচ্ছে কি 9 বর্গ সেন্টিমিটার। তো দেখো এইখানে এই যে এই ছক কাগজে আমাদের হচ্ছে কি এই 9 বর্গ সেন্টিমিটার ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে এই 9 বর্গ সেন্টিমিটার ত্রিভুজটা অঙ্কন করার জন্য আমাদের হচ্ছে ত্রিভুজের সূত্রটা লাগবে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তো দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা হচ্ছে কি শিখে এসেছিলাম, ত্রিভুজের ক্ষেত্রফল সমান শিখছিলাম হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2। তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কিন্তু আমরা শিখছিলাম। তো দেখো এখন আমাদের বলছে যে হচ্ছে একটি ত্রিভুজ অঙ্কন করো যার ক্ষেত্রফল হচ্ছে কি 9 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলটা কি হবে 9 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এই ক্ষেত্রফলটা হবে কিন্তু 9 বর্গ সেন্টিমিটার। তো এখন দেখো এখানে ভূমি গুণ উচ্চতা, তাহলে এই ভূমি গুণ উচ্চতা ভাগ আছে কত, 2 আছে। তাহলে এখন আমাদের হচ্ছে এই ভূমি গুণ উচ্চতা কত এখানে লিখলে এখানে আমাদের কিন্তু ক্ষেত্রফলটা হতে হবে কিন্তু 9, ঠিক আছে। তো এখানে ভাগ আছে 2, তাহলে কতকে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 9 পাই আমরা, যেহেতু দেওয়া আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার। তাহলে 9 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে দেখো এখানে ভূমি গুণ উচ্চতা, তাহলে এই দুইটা গুণ করে একটা মান আসবে, এই মানটাকে ভাগ করলে পাবো আমরা 9। তাহলে কতকে আমরা 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 9 পাই, আমরা জানি হচ্ছে কি 9 দুগুণে 18। তার মানে 18কে হচ্ছে আমরা ভাগ করলে হচ্ছে কত পাই, একটু নিচে লেখা হয়ে গেল, এই সোজা হবে, তোমরা একটু বুঝে নিবা। তাহলে দেখো এই 18কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু এখানে আমরা 9 পাচ্ছি। তার মানে 9 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ যদি আমরা অঙ্কন করতে চাই তাহলে ভূমি এবং উচ্চতা এই দুইটা গুণ করে কিন্তু আমাদের হচ্ছে 18 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে। তাহলে ভূমি গুণ উচ্চতা, তাহলে এই দুইটা হচ্ছে গুণ করে আমাদেরকে 18 বর্গ সেন্টিমিটার কিন্তু হতে হবে। তাহলে দেখো 18 হতে হবে, তাহলে 18কে 2 দ্বারা ভাগ করলে কি 9 পাই। তার এখানে কিন্তু আমাদের 9 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কি ত্রিভুজটাই কিন্তু অঙ্কন করতে বলছে। তাহলে এখন দেখো 18কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি, আমরা জানি হচ্ছে কি 3 গুণ 6, 3 6 কত হয় 18। আবার কিন্তু জানি হচ্ছে 9 গুণ হচ্ছে 2 সমান হচ্ছে কি 18, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এরকম আকৃতি পাচ্ছি। তো আমরা যদি হচ্ছে ভূমিটা হচ্ছে যদি নেই 9 সেন্টিমিটার, উচ্চতা যদি নেই 2 সেন্টিমিটার, তবুও কিন্তু হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হচ্ছে 9 বর্গ সেন্টিমিটার। আবার যদি আমরা হচ্ছে 2 সেন্টিমিটার হচ্ছে কি ভূমি নেই, 9 সেন্টিমিটার যদি উচ্চতা নেই, তবুও কিন্তু আমাদের 9 বর্গ সেন্টিমিটার কিন্তু হচ্ছে কি ক্ষেত্রফলটা আমরা পাবো। আবার যদি 3 সেন্টিমিটার হচ্ছে কি ভূমি এবং 6 সেন্টিমিটার হচ্ছে উচ্চতা নেই, তাহলে কিন্তু আমরা এই দুইটা গুণ করে 18 পাবো। এবং হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রতে বসায় কিন্তু 9 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কিন্তু ত্রিভুজটা পাবো। আবার দেখো এখানে এটা যদি আমরা ভূমি নেই, এটা যদি উচ্চতা নেই, তবুও কিন্তু হবে। তো আমাদের দেখতে কোনটা সুন্দর লাগবে আমরা সেটাই অঙ্কন করার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছ যদি 9 সেন্টিমিটার নেই উচ্চতা বা ভূমি এবং 2 সেন্টিমিটার যদি উচ্চতা বা ভূমি নেই, তাহলে কিন্তু দেখতে কেমন একটা ত্রিভুজ হয়ে যায়। তো এটা আঁকলেও কিন্তু হবে, ঠিক আছে। তো আমার মন চাচ্ছে যে এটা আঁকতে।
তোমরা যে কোনোভাবে আঁকতে পারো, আমার মন চাচ্ছে এটা আঁকতে, আমি এটা আঁকবো। এভাবে তোমরা হচ্ছে কি তোমাদের ইচ্ছা মতো অঙ্কন করবা। তাহলে আমি 3 সেন্টিমিটার নিলাম হচ্ছে ভূমি এবং 6 সেন্টিমিটার নেব হচ্ছে কি উচ্চতা, নিয়ে হচ্ছে একটা ত্রিভুজ হচ্ছে অঙ্কন করব। তো এখন দেখো এখানে এই যে ঘরগুলো দেওয়া আছে, এই ঘরগুলোর হচ্ছে ক্ষেত্রফলটা কি 1 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে, এদিকে 1 সেন্টিমিটার এদিকে 1 সেন্টিমিটার। তার মানে আমরা হচ্ছে কি 6 সেন্টিমিটার নেব হচ্ছে উচ্চতা এবং 3 সেন্টিমিটার নেব হচ্ছে কি ভূমি। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6, তাহলে এই যে দেখো আমরা 6 সেন্টিমিটার উচ্চতা নিচ্ছি আমরা। তাহলে এইটুকু হচ্ছে কি উচ্চতা, এই যে লাইন সোজা আমরা আসলাম, ঠিক আছে। তাহলে দেখো আমরা 6 সেন্টিমিটার বিশিষ্ট উচ্চতা নিলাম, কারণ 1 2 3 4 5 6, 6 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট আমরা হচ্ছে উচ্চতা নিলাম এবং ভূমি নিব 3 সেন্টিমিটার, 1 2 3, তাহলে 3 সেন্টিমিটার আমরা কিন্তু এখানে ভূমিটা নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে 3 সেন্টিমিটার ভূমি নিয়ে নিলাম। তাহলে এখন এইটা আছে, দেখো আমি যোগ করে দিচ্ছি। তাহলে দেখো আমি যোগটা করে দিলাম। তাহলে যোগ করে দেওয়ার ফলে এখানে দেখো এই ত্রিভুজের হচ্ছে উচ্চতা কত সেন্টিমিটার, 1 2 3 4 5 6, উচ্চতা কিন্তু 6 সেন্টিমিটার এবং ভূমিটা হচ্ছে 1 2 3 সেন্টিমিটার। তাহলে উচ্চতা যদি হচ্ছে 6 সেন্টিমিটার হয় এবং ভূমি যদি হচ্ছে 3 সেন্টিমিটার হয়, তাহলে কিন্তু আমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রতে কিন্তু বসায় কিন্তু মানটা বের করতে পারি। তাহলে মানটা বের করলে কিন্তু 9 বর্গ সেন্টিমিটার হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো আমরা প্রমাণস্বরূপ করে দিচ্ছি যাতে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখন আমরা যে অঙ্কন করলাম, এখানে আমরা যদি এখন ক্ষেত্রফলটা নির্ণয় করি ত্রিভুজের, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি, ভূমি গুণ উচ্চতা, উচ্চতা ভাগ হচ্ছে কত 2। তাহলে ভূমিটা এখানে কত, ভূমিটা দেখতে পাচ্ছ এখানে 3 সেন্টিমিটার। এই যে প্রত্যেকের দেখো এদিকে চতুর্ভুজ আকৃতি আছে, এখানে কি 1 সেন্টিমিটার প্রত্যেক বাহু, তাহলে এখানে কি 3 ঘর আসছে 3 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার। তাহলে ভূমিটা হচ্ছে 3 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে কি 6 সেন্টিমিটার, এই যে উচ্চতা 6 সেন্টিমিটার। তাহলে দেখো ভাগ হচ্ছে কত হবে 2 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তো এখানে বর্গ একক চাইলে লিখতে পারো, আমি সংক্ষেপে করাচ্ছি। তাহলে 3 6 কত হয় 18, 18 ভাগ 2 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো 18কে 2 দ্বারা ভাগ করলে আমরা 9 বর্গ সেন্টিমিটার কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করে ফেললাম 9 বর্গ সেন্টিমিটার। তো আমাদের কিন্তু এটাই বের করতে বলছিল যে একটি ত্রিভুজ যার ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার, তাহলে এটা আমাদের আঁকতে বলছিল, আমরা কিন্তু এখানে কিন্তু এঁকে দেখালাম, ঠিক আছে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা 2 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে বলছে একটি আয়ত যার ক্ষেত্রফল হচ্ছে কি 8 বর্গ সেন্টিমিটার। তাহলে একটা আয়ত কি যার ক্ষেত্রফল 8 বর্গ সেন্টিমিটার। তো আমরা আয়ত কিন্তু জানি, আয়তের হচ্ছে কি বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো কি সমকোণ। যেমন ধরো আমি যদি একটা আয়ত অঙ্কন করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। অনেকের হচ্ছে আয়ত হচ্ছে মনে নেই, আয়ত কিন্তু এই ধরনের এইরকম হয়ে থাকে, এই যে এরকম কিন্তু হয়ে থাকে আয়ত, অনেকটাই কিন্তু হচ্ছে এরকম হয়ে থাকে। অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান, এই যেটার বিপরীত বাহু এটা সমান, এটার বিপরীত বাহু এটা সমান এবং কোণগুলো হচ্ছে কি এক সমকোণ, প্রত্যেকটা হচ্ছে এক সমকোণ বা হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে দেখো এখন বলছে আয়তের যার ক্ষেত্রফল হবে কি 8 বর্গ সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি আমরা কিন্তু জানি যে হচ্ছে আয়তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান আমরা কি জানি, আমরা জানি দৈর্ঘ্য গুণ হচ্ছে কি প্রস্থ। তাহলে আমরা কিন্তু আয়তের ক্ষেত্রফল সমান জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমাদের বলছে যে হচ্ছে ক্ষেত্রফল হবে 8 বর্গ সেন্টিমিটার। তাহলে এই দুইটা গুণ করে আসবে 8 বর্গ সেন্টিমিটার। তাহলে কত কত গুণ করলে 8 বর্গ সেন্টিমিটার হয়, আমরা জানি 4 দোকানে কত হয়, 4 গুণ 2 সমান কত হয় 8। তার মানে আমরা যদি হচ্ছে কি দৈর্ঘ্য নেই যদি 4 সেন্টিমিটার এবং উচ্চতা যদি নেই 2 সেন্টিমিটার, তবুও কিন্তু আমরা হচ্ছে কি 8 বর্গ সেন্টিমিটার কিন্তু আয়ত কিন্তু পেয়ে যাব। এরকম যদি অঙ্কন করি এই আকৃতির, যে এদিকে 2 সেন্টিমিটার নিলাম, এদিকে নিলাম 4 সেন্টিমিটার, তবুও কিন্তু আয়ত হয়ে যাবে। আবার এদিকে যদি 4 সেন্টিমিটার নেই, এদিকে যদি 2 সেন্টিমিটার নেই, তবুও কিন্তু হচ্ছে কি আয়তটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু বিভিন্নভাবে কিন্তু আঁকতে পারবো। তো এখানে দেখো আমি সহজভাবে এঁকে দেখাচ্ছি। আমরা 4 সেন্টিমিটার নেব হচ্ছে কি দৈর্ঘ্য এবং 2 সেন্টিমিটার নেব হচ্ছে প্রস্থ। তাহলে এখানে দেখো আমি এখানে যদি অঙ্কন করি, তাহলে দেখো 1 2 3 4, তাহলে এখানে দেখো
4 সেন্টিমিটার নিলাম আমি হচ্ছে কি দৈর্ঘ্য নিলাম, এবং হচ্ছে 2 সেন্টিমিটার নিলাম আমি হচ্ছে কি প্রস্থ। তাহলে 1 2 এই পর্যন্ত আসবে, তাহলে এই পর্যন্ত আসলো। এরপর হচ্ছে দেখো এটা হচ্ছে কি এই পর্যন্ত, এটা তো মিলেই যাবে 4 সেন্টিমিটার, এবং হচ্ছে এটাও আসবে কি এই পর্যন্ত। তো তোমরা কিন্তু এগুলো স্কেল দিয়ে আঁকানোর চেষ্টা করবা, আমি তো বোঝানোর জন্য এখানে দেখো লিখে দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে 1 2 3 4, তাহলে 4 সেন্টিমিটার নিলাম আমি হচ্ছে কি দৈর্ঘ্য, এবং হচ্ছে প্রস্থ নিলাম হচ্ছে কতটুকু 2 সেন্টিমিটার। তাহলে দেখো এখন যদি আমরা এটার যদি ক্ষেত্রফল নেই, তাহলে কি পাবো, এটার ক্ষেত্রফল কিন্তু আমরা পাবো হচ্ছে 4 সেন্টিমিটার, এখানে দেখো 2 সেন্টিমিটার, তাহলে 4 দোকানে কত হবে 8 সেন্টিমিটার। তাহলে এটার কিন্তু আমরা হচ্ছে ক্ষেত্রফলটা কিন্তু পাবো হচ্ছে কি এই অংশটা হচ্ছে কি 8 বর্গ সেন্টিমিটার। আর আগের হচ্ছে যে ত্রিভুজটা পাইলাম আমরা, এই ত্রিভুজের হচ্ছে ক্ষেত্রফলটা আমরা কত পাবো, এই যে 9 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমরা কিন্তু 2 নম্বর সমস্যাটা হচ্ছে কি সমাধান করে ফেললাম। তো এখন আমরা হচ্ছে 3 নম্বর সমস্যাটা সমাধান করব। একটি সামান্তরিক যার ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এখানে আমাদের কি বলছে, একটা সামান্তরিক যার ক্ষেত্রফলটা হচ্ছে কত 6 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমরা কিন্তু সামান্তরিকটা চিনি, সামান্তরিক হচ্ছে কি অনেক সময় এরকম হয়, বিপরীত বাহুগুলো কিন্তু সমান, এবং হচ্ছে কোনো কোণই কিন্তু হচ্ছে কি সমকোণ হয় না, ঠিক আছে, অনেকটা হচ্ছে এরকম। তো আমি যদি এখানে একটু আঁকার চেষ্টা করি, দেখো সামান্তরিক কিন্তু এরকম, আমরা কিন্তু ইতিমধ্যে হচ্ছে কি দেখে এসেছি, কোনো কোণই কিন্তু সমান হয় না, সমকোণ নয়, ঠিক আছে। তাহলে দেখো সামান্তরিকের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, সামান্তরিকের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, সামান্তরিকের ক্ষেত্রফল সমান কিন্তু আমরা জানি ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে, এটা কিন্তু আমরা সূত্র জানি। তো দেখো এই দুইটা গুণ করে আসতে হবে 6, তাহলে কিন্তু 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক হবে। তো কত গুণ করলে আমরা 6 পাই, আমরা কিন্তু জানি হচ্ছে যে 3 গুণ 2 যদি করি তাহলে কিন্তু 6 বর্গ সেন্টিমিটার একটা ক্ষেত্রফলটা পাবো আমরা। তো দেখো আমরা হচ্ছে এখানে কি করলাম, এখানে যদি আমরা দেখার চেষ্টা করি যে আমরা হচ্ছে 3 নিলাম হচ্ছে কি এদিকে ভূমি নিলাম, তাহলে 1 2 3, তাহলে এই 3 সেন্টিমিটার নিলাম আমরা ভূমি। তাহলে দেখো আমরা হচ্ছে ভূমিটা নিলাম হচ্ছে 3 সেন্টিমিটার, এবং উচ্চতা নিলাম হচ্ছে কি 1 2 সেন্টিমিটার। তাহলে দেখো ভূমি এখানে হচ্ছে কি 3 সেন্টিমিটার, 1 2 3 সেন্টিমিটার, এবং উচ্চতা 1 2 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে তাহলে ভূমি গুণ উচ্চতা যদি করি, তাহলে দেখো 3 গুণ 2, তার মানে কি 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কিন্তু আমাদের একটা কিন্তু সামান্তরিক আমরা পেয়ে গেলাম। এবং সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বাহুগুলো হচ্ছে কি সমান, এবং কোনো কোণই কিন্তু হচ্ছে কি সমকোণ নয়, ঠিক আছে। তাহলে দেখো আমরা হচ্ছে কি এই যে একটি সামান্তরিক যার ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার, তাহলে 6 বর্গ সেন্টিমিটার বিশিষ্ট আমাদের হচ্ছে এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছিল। তাহলে কিন্তু আমরা 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক কিন্তু অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে এটার হচ্ছে কি ক্ষেত্রফলটা হবে হচ্ছে কি 6 বর্গ সেন্টিমিটার। তাহলে আশা করি এটা হচ্ছে কি তোমরা বুঝতে পারছো। তো এটা কিন্তু অনেকভাবে অঙ্কন করা যায়, আমি এখানে যে দেখালাম এইভাবে কিন্তু এদিকেও তোমরা অঙ্কন করতে পারো, যেদিকে তোমাদের সুবিধা তোমরা কিন্তু সেভাবে অঙ্কন করতে পারো। তো আমি দেখো তোমাদের হচ্ছে কি বেসিকটা যাতে ভালোভাবে ক্লিয়ার হয় সেজন্য আমি তোমাদের এখানে এইভাবে দেখালাম, এবং অঙ্কন করার সময় কিন্তু আমি অন্যভাবে এই দিকে আঁকাইছি, যাতে হচ্ছে তোমাদের হচ্ছে কি সৃজনশীল যে মেধাটা, ঠিক আছে, এটা যাতে হচ্ছে কি বৃদ্ধি পায়, এবং হচ্ছে তোমরা যাতে বিভিন্নভাবে যে একটা প্রশ্নের সমাধান করা যায় সেটা যাতে তোমরা হচ্ছে কি চিন্তা করতে পারো। তাহলে তুমি যদি এদিকে অঙ্কন করো তবুও কিন্তু হবে, অর্থাৎ এভাবে অঙ্কন করলেও কিন্তু হবে। মূল কথা হচ্ছে তোমার হচ্ছে কি ক্ষেত্রফলটা হতে হবে এখানে 6 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ প্রশ্নে যেটা বলছে এটাই হতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো, এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা 9 বর্গ সেন্টিমিটার, এই আয়তের হচ্ছে কি ক্ষেত্রফল হচ্ছে কি 4 দোকানে 8 বর্গ সেন্টিমিটার, এবং হচ্ছে এই সামান্তরিকের হচ্ছে ক্ষেত্রফলটা হচ্ছে কি 3 দোকানে হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তো আশা করি তোমরা হচ্ছে কি ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আজকের মধ্য দিয়ে কিন্তু আমাদের হচ্ছে অনুশীলনী 11 ক্ষয়ের সকল সমস্যা কিন্তু সমাধান হয়ে গেল। তো কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। তো একই সাথে যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সেটাও কমেন্টে জানাতে কিন্তু ভুলবা না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।